আমার কি মনে হয় জানেন, পৃথিবীতে তারাই সবথেকে সুখী ব্যক্তি যারা এত এত খাওয়া দাওয়া করার পরেও মোটা হয় না। কেন এই কথাটা বললাম সেটা একটু পরেই শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেখেন, আজ 3-4 দিন থেকে সেরকম কোনো রোদের দেখা নেই। তো ছাদে গিয়েছিলাম পানি আনার জন্য। ওইদিকে পানি ভরতে দিয়ে গাছগুলো একটু দেখছিলাম। সেই যে পুঁই শাকের ডালগুলো লাগিয়েছিলাম সেগুলোর অবস্থা এখন অনেক খারাপ হয়ে গিয়েছে। আর পাতা গজানোর কোনো সম্ভাবনা দেখছি না। তো ভাবলাম এগুলো সব উঠিয়ে ফেলে দেই। তো যাই হোক, এই তো পুঁই শাকের সব ডালগুলো তুলে তুলে ফেলে দিয়েছিলাম। যে ডালগুলো লাগিয়েছিলাম সেগুলো থেকে 2 থেকে 3 বার শাক পাতা তুলে খেয়েছিলাম। এটা ছিল মূলত পুঁই শাকের ডাল। তো পাতা হতো, কচি কচি পাতা তুলে নিয়ে তরকারি রান্না করে খাওয়া হতো। তারপর আবার করলার বিচি দিয়েছিলাম, সেখান থেকেও বেশ কয়েকটা গাছ হয়েছিল। অনেক দিন থেকে ঠিকমতো ছাদে যাওয়া হয় না, গাছের যত্ন নেওয়া হয় না। তো যাই হোক, করলার যে গাছগুলো লাগিয়েছিলাম ওগুলোতেও বেশ কিছুদিন করলা ধরেছিল। কিছুদিন বলে ভুল হবে, কয়েক মাস। তারপর এখন গিয়ে দেখি গাছগুলো কেমন যেন শুকিয়ে মরে মরে গিয়েছে। তো সেগুলোই আর কি তুলে তুলে ফেলে দিচ্ছিলাম, কারণ শুকিয়ে গিয়েছে, অযথা টবে লাগিয়ে রেখে লাভ নেই। ওখান থেকে তো আর কোনো ফিডব্যাক পাবো না, কিছুই পাবো না। তো ওইগুলো আর কি তুলে পরিষ্কার করে নিচ্ছিলাম। তারপর কাজ শেষে পানি নিয়ে বাড়ি চলে আসি। আর বাসায় এসে দেখি মামুনি ভাপা পিঠা বানাচ্ছে। তো শীতকালে তো ভাপা পিঠা খেতে ভালো লাগে। আর এখন যেহেতু 2-4 দিন থেকে অনেক বেশি ঠান্ডা পড়েছে, এরকম ধোয়া তোলা গরম গরম ভাপা পিঠা খেতে কি যে মজা লাগে। আমার আবার একদম চুলা থেকে নামানোর সাথে সাথে এরকম ধোয়া তোলা পিঠাটাই বেশি ভালো লাগে খেতে। তো এরপর দুপুরের খাওয়া দাওয়ার পালা। তো যে কথাটা প্রথমে বললাম, পৃথিবীতে তারাই বোধহয় ভাগ্যবান যারা হাজারো খাওয়া দাওয়া করার পরেও মোটা হয় না। আর এদিকে আমি হাওয়া খেলেও মনে হয় মোটা হয়ে যাই, ওজন বেড়ে যায়। পানি খেলেও মনে হয় সেটা শরীরে লেগে যায়, মোটা হয়ে যায়। কি যে দুঃখের বিষয়, শান্তি মতো ইচ্ছে মতো খেতেও পারি না। এই তো খাবার নিচ্ছিলাম, এদিকে আমার তরকারি দিয়ে, ডাল দিয়ে, মাংস দিয়ে ভাত পুরোই ঢেকে গিয়েছে। একটা পর্যায়ে নিজেকে ছোটখাটো একটা গরুর মতোই মনে হলো, যে কিনা শুধুমাত্র শাকসবজি এগুলো খেয়েই বেঁচে থাকে। তো যাই হোক, ফান করলাম আর কি। দেখেন না, শুধুমাত্র সবজি দিয়েই প্লেটটা ভরে গিয়েছে, আজকে তো প্লেটে জায়গাও হচ্ছে না। তো যাই হোক, এরপর সন্ধ্যার পরে আজকে ছোলা খেয়েছিলাম। ছোলা সেদ্ধ করে নিয়ে এখানে মরিচ, পেঁয়াজ, মানে কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ আর কি, একটু লবণ আর একটা ডিম সেদ্ধ দিয়ে একসাথে মিক্স করে খেয়েছিলাম আর কি। মুখরোচক খাবার আমার অনেক পছন্দ। ভাজা পোড়া বলুন, তেল মিষ্টি জাতীয় খাবার আমার খুবই ভালো লাগে। কিন্তু ওই যে বললাম, হাওয়া খেলেও মোটা হয়ে যাই, তাই চেষ্টা করি এগুলো এড়িয়ে চলতে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।